কালকে যে বোতল কাণ্ডটা হয়েছে তার সাথে আমার চেহারারও মিল আছে এবং কি তার ড্রেস থেকে শুরু করে তার ক্যাপ যেটা পরেছিল সেটা আমার সাথে মিল রয়েছে। এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে যে আমাকে প্রায় রাতে 2টার সময় কল দিয়ে অনেক সিনিয়ররা কল দিয়ে বলেছে যে এটা আমি ছিলাম কিনা, এমনকি আমি আমি এই কাজটা করেছি কিনা, এমনকি বিভিন্ন বড় বড় গ্রুপে আমার নাম মেনশন দেওয়া হয়েছে। আমাকে এভাবে বিব্রত করা হচ্ছে। আমি সবাইকে বলতে চাই আপনাদের মাধ্যমে যে সেটা আমি ছিলাম না। এমনকি আমাকে বলা হয়েছে আজকে আন্দোলনে না আসতে, কয়েকদিন ঘরের মধ্যে থাকতে। দেখেন আমি কিন্তু অন্যায় না করে কেন আমি এটা মেনে নিব, তার জন্য আমি এখানে আসছি। জি, আমার অনেক বড় ভাই অনেক সিনিয়র ফোন দিয়ে বলছে যে এই কাজটা আমি করছি কিনা। আসলে এই কাজটা আমি করি নাই, তার সাথে আমার মিল থাকার কারণে অনেকে আমাকে এই ভুল ধারণাটি হচ্ছে। তার সাথে মিল ছিল তার সে একটা কালো টি শার্ট পরেছিল, আমিও ছিলাম। এমনকি তার সবচেয়ে বেশি যেটা সেটা ক্যাপ, সেও একটি ক্যাপ পরেছিল, আমিও ছিলাম। বোতল কাণ্ড নিয়ে আমার বলার একটাই হচ্ছে যে সে যে মেরেছে সে হয়তো বা আবেগের বশে মেরেছে, অথবা যে কোনো কারণে মারতেই পারে, নিজস্ব ক্ষোভের মাধ্যমে মারতে পারে। কিন্তু তার প্রতি যে মাহবুব যে ইয়েটা করলো যে আমি আর কথা বলবো না, তিনি নিজের ব্যক্তিগত ক্ষোভটাকে বড় করে দেখলো। আমাদের যে দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো, সেগুলো তিনি দেখলো না। তিনি না দেখে কি করলো, নিজের ব্যক্তিগত ক্ষোভটাকে বড় করে দেখে তিনি চলে গেলেন। এরকম একজন মন্ত্রী এরকম কাজ করতে পারে না। আর আপনাদেরকে বলতে চাই যে আপনি একটা বোতল মারার যে কাণ্ডটা হলো, এটা দিয়ে আপনারা এত প্রশ্ন করতেছেন, কিন্তু আপনারা কিন্তু প্রশ্ন করতেছেন না যে আমাদেরকে কেন টিয়ার শেল, লাঠিচার্জ অথবা সাউন্ড গ্রেনেড মারা হলো। আপনাদের এই প্রশ্নটা করা উচিত ছিল। আমার চাপ এসেছে বলতে আমাকে বলা হয়েছে বিভিন্ন বড় ভাইরা, অনেক সিনিয়ররা বলেছে, অনেক গ্রুপে বলা হয়েছে যে ঘরের ভিতরে থাকতে, যে আর আন্দোলনে না আসতে, কিছুদিন একটু দূরে থাকতে। কিন্তু দেখেন আমি যেটা বললাম যে আমি অন্যায় না করলে আমি কখনোই ভয় পেয়ে থাকতে পারি না। আমি বলেছি আমি আসলে আমাকে পুলিশে ধরে নিয়ে গেলো, সমস্যা নেই, কারণ আমি অন্যায় করি নাই। যে অন্যায় করে না সে তাকে ভয় পাওয়ার কোনো ইয়ে থাকে। হ্যাঁ, আমার সহপাঠী এবং আমার বন্ধু হয় সে, তাকে আমি অনেক ভালো করে চিনি। না, রেগুলার ক্যাপ করে বলতে আমি চুল ছোট করার কারণে ক্যাপ করেছি। তার সাথে মিল থাকার কারণে অনেকে আমাকে এটা মনে করতেছে যে আমি, এমনকি আমার নিজস্ব গ্রুপে, আমি ম্যানেজমেন্ট স্টাডিজ স্টুডেন্ট, আমার নিজস্ব গ্রুপে আমাকে অনেকে চিনতে পারতেছে না। কারণ অ্যাঙ্গেলটা ছিল, ক্যামেরার অ্যাঙ্গেলটা এমনভাবে ছিল যে তাকে দেখে মনেই হয়েছিল যে আমি। আমার সহপাঠীরাই আমাকে চিনতে ভুল করছে। স্টুডেন্ট হিসাবেও সে অনেক ভালো, কারণ জগন্নাথে চান্স পায় কারা, যারা গুচ্ছের টপ লেভেল করে তারাই কিন্তু জগন্নাথে চান্স পায়। আর ইকোনমিক্স ডিপার্টমেন্ট অনেক ভালো একটি ডিপার্টমেন্ট, এখানে চান্স পেতে হলে অবশ্যই টপ করা লাগে। সেই স্টুডেন্ট হিসাবে অনেক ভালো এবং মানুষ হিসেবে অনেক ভালো। কালকের যে ঘটনাটা হয়েছে সেটা হয়তো বা কোনো ভুল কারণে হতেই পারে, আবেগের বশে হোক বা ভুলের বশে, যেভাবেই হোক হতেই পারে। কিন্তু আমরা তার পাশে আছি। আমরা 19 ব্যাচ থেকে শুরু করে 18 ব্যাচ, 17 ব্যাচ, 16 ব্যাচ, এছাড়া যত সিনিয়র ব্যাচ আছে সবাই তার পাশে আছে। তার কিছু হবে না। হ্যাঁ, আমি লক্ষ্য করেছি এবং এটা লক্ষ্য করার সবচেয়ে বেশি বড় কারণ হচ্ছে যে ক্যামেরার অ্যাঙ্গেলটা একেবারে ওইভাবেই ছিল যেভাবে থাকলে আমার মতো মনে হতো। ক্যামেরার অ্যাঙ্গেলটা আসলে আমার এই পাশ থেকে ছিল, এই মনে হয় এই পাশ থেকে নিচে, আমি এই পাশ থেকে ছিল। হ্যাঁ, কালো টি শার্ট এবং কালো ক্যাপ ছিল। এজন্য মানে আমাকে রাতে 2টার সময় কল দেওয়া হয়েছে। এছাড়াও এর আগে অনেক মেসেজ দেওয়া হয়েছে যে আসলে আমি ছিলাম না। এই বিষয়ে এটাই বলতে চাই যে আমি ছিলাম না, এবং যে ছিল তার পাশে আমাদের থাকা উচিত। সে ছোট, সে নতুন, আমাদের ভার্সিটির নতুন, আমিও নতুন, তার পাশে থাকা উচিত এবং তার পাশে থাকা উচিত আমাদের সবার।